নমস্কার বন্ধুরা, নটুবাবুর হেসেলে সবাইকে আজকে নেমন্তন্ন। আজ আমার শাশুড়ি মায়ের বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল, ওই জন্য রাতের বেলা আমাদের মেনু ছিল লুচি এবং পনির আলুর একটু তরকারি। তো ওইটি রান্না করব আপনাদের সাথে একটু কথা বলতে বলতে। তো খুব সাধারণভাবে, ঘরোয়াভাবে এবং কম তেল মশলায় রান্নাটি আমি করব। তার জন্য তো সবার প্রথমে একটু আলু আর গাজর কেটে নিয়েছি, আর ওটা একটু হালকা তেলে ভেজে নেব। তো এই পনির তরকারিটা আমাদের বাড়িতে খুব একটা হয় না, কারণ আমার শ্বশুরমশাই পনির তরকারিটা খুব একটা খেতে ভালোবাসেন না, কিন্তু আমার ছেলে এবং আমার হাজব্যান্ড দুজনেই খুব ভালোবাসেন। তাই আজকে আমরা এই রান্নাটি করছি। এখানে আমরা ছোট ছোট করে একটু পনিরটাকে কেটে নিলাম, তারপরে অল্প তেলে একটু ভেজে নেব। তারপরে খুব কম তেল মশলায় রান্না করার চেষ্টা করছি। তো আমার এই ব্লগ জার্নিটা, ভিডিও জার্নিটা, ইউটিউবে জার্নিটা এই প্রথম শুরু হলো। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা আমাকে একটু ক্ষমা করে দেবেন এবং আমাকে সাজেস্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন, এবং কিভাবে আমি ভিডিওটিকে আরও উন্নত করতে পারি তার চেষ্টা তো আমি নিরন্তর করেই যাব। আপনারাও আমাকে একটু সাহায্য করবেন, আমার পাশে থাকবেন, তবেই তো আমরা একটু একটু করে উন্নতি করতে পারবো। আজকে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে। সারাদিনের ব্যস্ততা, ঠাকুরমশাই এসেছিলেন, ওনার শ্রাদ্ধ অনুষ্ঠানের যে কাজকর্ম থাকে এগুলো করার পরে আর আমার খুবই কষ্ট লাগছিল। তারপরে আবার আমার একটি ছোটো বাচ্চা আছে, ও ঘুমিয়ে পড়ছিল, বিকেলবেলা ঘুমোয়নি, ওই ঘুমিয়ে পড়ছিল। যাই হোক, পনিরটাকে একটু হালকা তেলে নেড়ে চেড়ে নেওয়ার পরে ওটাকে তুলে রাখবো। বেশি ভাজবো না, বেশি ভাজলে একটু টান টান হয়ে যাবে, তো ওই জন্য একটু অল্প তেলে অল্প কিছুক্ষণের জন্যই ভেজবো। এটা আরও ভালো হবে বন্ধুরা যদি আপনারা একটু অল্প লবণ, একটু হলুদ এবং একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেন, তাহলে পনিরের মধ্যে খুব সহজেই লবণটা ঢুকে যাবে আর তখন খেতেও খুব সুন্দর লাগবে। যাই হোক, তো আমার এই ব্লগ জার্নিটার কথাই শুরু করছি। আমি এক সাধারণ পরিবারের গৃহবধূ। আমার অনেক দিনের এই রান্না করা, টুকটাক বাড়িতে রান্না করা বা এই কিছু করা, রান্নার বাইরে বা কিছু নিজেকে তুলে ধরার বা নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছে আমার অনেক দিনের থেকেই, কিন্তু আমি সঠিকভাবে সঠিক রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। তো এখন মনে করছি যে আমি যদি আর পরিবারের জন্য যে কাজগুলো করছি বা আমি যে জিনিসগুলো করছি সেগুলো যদি আমি সবার সামনে তুলে ধরি তাহলে ক্ষতি কী। আমি ডুমো করে পেঁয়াজগুলোকে একটু কেটে নিয়েছি। আমার ক্যাপসিকাম আজকে ছিল না, যদি ক্যাপসিকাম দেওয়া হয় একটা আলাদা গন্ধ আসে, খুব সুন্দর লাগে। ক্যাপসিকাম না দিলেও কোনো অসুবিধে নেই। ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি, তো একটু হালকা অল্প তেলে পেঁয়াজগুলোকে ভেজে তার সাথে আমি একসাথে শরীরটা ভালো নেই তাই একসাথে আদা রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি। তার সাথে অল্প একটু হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু সস দিয়ে একটু ভালো করে মশলাটা ভেজে তারপরে অল্প একটু চিনি দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা একটু ভেজে নেব।
তারপরে যখন দেখবো বেশ খানিকটা তেল ছেড়ে দিয়েছি এবং কালারটাও বেশ লাল লাল করে হয়ে যাচ্ছে, তখন 2-4টে কাঁচা লঙ্কাটা আমি গুঁড়ো লঙ্কাটা একটু কম দিই, তার কারণ আমার ছোটো বাচ্চা এবং একজন বয়স্ক শ্বশুরমশাই আছেন, তো ওনারা তো খেতে পারেন না খুব একটা লঙ্কা, তাই আমি একটু কাঁচা লঙ্কাটাই প্রেফার করি। আর কাঁচা লঙ্কাটা দিলে তরকারিতে একটা আলাদা স্মেল পাওয়া যায়। তো তোমরাও চেষ্টা করবে যে কোনো তরকারিতে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে, তাহলে দেখবে বেশ ভালো একটা গন্ধ, মানে যখনই ঢাকনাটা খুলবে তখনই দেখবে একটা ভালো গন্ধ আসছে। তো পরে আলু গাজর দেওয়ার ফলে পনিরটা দিয়ে একটু নেড়ে চেড়ে খানিকক্ষণ রাখবো, তারপরে একটু জল দিয়ে দেবো। পনিরের থেকে মশলাগুলো সব ভালোভাবে মিশে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি একটু জলটা একটু হালকা গরম করে একটু দিয়ে দেবো, তাতে পনিরটাও খুব নরম থাকবে এবং ওর মধ্যে লবণটাও ঢুকে যাবে। সাধারণত পনিরের মধ্যে অনেক সময় লবণ ঢোকে না, খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এইভাবে রান্না করলে পনিরের মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে। টক মিষ্টি ঝাল যা কিছু মশলার যে স্বাদটা ওটা পনিরের মধ্যে আমরা পাবো। আর আমি এই পনির আলুর তরকারির সাথে একটু আজকে লুচি করেছিলাম, তো একদমই ভালো লাগছিল না শরীরটা, তারপরেও করার চেষ্টা করছি। তাই চট জলদি করতে গিয়ে অনেক ভুলও হয়ে গেছে। মাঝখানে আবার একটা কাণ্ড হয়েছে কি, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, ওর নাম রোদ্দুর, অনেকে অনেক নামে ডাকে, তো রোদ্দুর বলেই ডাকি। এই হলো আজকের পনিরের তরকারি। এটি রুটির সাথে টিফিনেও দেওয়া যায়, খুব একটা ঝোল রাখা হয়নি, মাখা করে ঝোল পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। আর লুচির সাথেও তো খুব ভালো লাগে। তারপর কটাখানিক লুচি ভেজে নিচ্ছি, তারপরে খেতে দিয়ে দেবো। বাবা সেখানে বারবার বলছেন খিদে পেয়েছে, তাই আমিও খুব তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। কর্তামশাই সমানে চেষ্টা করে যাচ্ছেন আমাকে যতটা সম্ভব সাপোর্ট করা, যতটা সম্ভব আমাকে কাজে হেল্প করা। ও বাড়িতে থাকলে আমাকে সব সময় কাজে হেল্প করে। এই যে আজকের মেনু তোমাদের জন্য থালা সাজিয়ে দিয়েছি।